নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। বাংলার তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন ঘটেছে। বিগত দুদিন ধরে ভোরবেলায় ঠান্ডা থাকলেও বেলা বাড়তে বাড়তে কিছুটা হলেও উষ্ণ অর্থাৎ কিছুটা হলেও গরম অনুভূত হচ্ছে। তবে এই যে পরিস্থিতি, এটা কিন্তু আর বেশি দিন থাকবে না। আবারও একটা ভয়ঙ্কর কাঁপানো শীতের আমেজ বাংলার ওপরে আসতে চলেছে। শুধু যে শীত আসছে এমনটিও নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা পরপর কিন্তু আসছে আমাদের ভারতের ওপরে। উত্তর ভারতের রাজ্যগুলিতে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথাও কোথাও তুষারপাত, কোথাও কোথাও বজ্রপাত সমেত বৃষ্টি তো আরম্ভ হয়েছে। এরই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বাংলার ওপরে আসতে পারে, এমনটাও কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী পাওয়া যাচ্ছে। যার ফলে এবারে ঠান্ডা তো রয়েছেই, একই সঙ্গে বৃষ্টিরও পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে আমাদের বাংলার বেশ কিছু জেলাতে। আর এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে ইতিমধ্যেই তাপের পরিমাণ কিছুটা কমবে। এখন দিনের তাপমাত্রা একটু বাড়লেও আর কি এক থেকে দুদিনের মধ্যে কিন্তু আবারও টেম্পারেচারটা কমবে, যার কারণে আবারও কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা যাবে আমাদের বাংলায় এবং ব্যাপক শীতের আমেজ, ব্যাপক ঠান্ডা, কিন্তু কনকনে ঠান্ডা অনুভব হবে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা কোন কোন জেলায় আগামী 10 দিন কেমন থাকবে আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, আরও কতটা নামতে পারে বাংলার তাপমাত্রা। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগামী 10 দিন আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে কেমন থাকবে আবহাওয়া, সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো এই মুহূর্তে আমরা যদি একবার আসি আজকের আপডেটে, বর্তমানে আমরা লেটেস্ট আপডেট অনুযায়ী যদি দেখি, আজ বাংলার আবহাওয়া পরিষ্কার রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। কলকাতার দিকে মেঘের দেখা মিলেছে, তবে উপকূলের দিকে কোথাও কোথাও এখন অবধি মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। বর্ডার লাগোয়া অংশ যেমন গোসাবার কিছু জায়গায়, জয়নগর, বারুইপুর, কলকাতার পূর্বভাগে নিউ টাউনের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ ছিল সকালবেলা থেকে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কখনো কোনো কোথাও কোথাও একটু আধটু আংশিক মেঘলা হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা আজ এই মুহূর্তে নেই। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে তাপমাত্রা বেড়েছে, দিনের তাপমাত্রা কিছুটা হলেও, তবে আস্তে আস্তে করে বিকেলের পর 4টের পর থেকে কমা শুরু হয়ে যাবে। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা আজ দেখতে পাচ্ছি 23 ডিগ্রি থেকে 24 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে দুর্গাপুর এই দিকগুলিতে, আর উপকূলের দিকগুলিতে আমরা 23-24-এর মধ্যে দেখতে পাচ্ছি আজ সর্বোচ্চ তাপমাত্রা বাংলায় বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে। কিন্তু এই থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, অর্থাৎ রাত্রেবেলার দিকটাতে যাই, তো রাত্রেবেলার দিকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলে উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন দার্জিলিং সাইডটাতে থাকতে পারে এবং কার্শিয়ং দিকটাতে থাকতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার পরিষ্কার থাকতে পারে, শিলিগুড়িতেও পরিষ্কার থাকতে পারে। অসমের দিকে মেঘাচ্ছন্ন এবং শিলং, মেঘালয়ের দিকটাতে একটু মেঘের পরিস্থিতি থাকতে পারে। এদিকে ত্রিপুরা নিয়েও কোথাও কোথাও মেঘাচ্ছন্ন থাকতে পারে। উপকূলের দিকটাতে বাংলাদেশের চিটাগং দিকটাতে একটু থাকতে পারে মেঘাচ্ছন্ন, বাদবাকি জায়গা পুরোপুরিভাবে আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি। একবার যদি আমরা আপনাদেরকে সমুদ্রের যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে, অর্থাৎ যেই নতুন নিম্নচাপের কন্ডিশনটা আমরা দেখছি গত কয়েকদিন ধরে, সেটা আপনাদেরকে আমরা একবার দেখাই। বর্তমানে নিম্নচাপ আছড়ে পড়েছে আমাদের ভারতের উপকূলে। এর ফলে পুদুচেরি, বেঙ্গালুরু, আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আপডেট নিয়ে আবারও আসছি। একটু এটা দেখি আমরা বৃষ্টির আপডেট এবং তাপমাত্রা আপডেট, শীতের আপডেট নিয়ে আসছি। এখানে পুদুচেরি, ভেলোর, তিরুপতি, নাল্লোর, বেঙ্গালুরু, হিন্দুপুর, এই সমস্ত সাইটগুলোতে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি। কোয়েম্বাতোর হয়তো তামিলনাড়ু দিকটাতে, মাদারাই, তারপরে হচ্ছে কোচি দিকটাতে, তিরুনুভেলি, এই সমস্ত সাইটগুলোতেও কিন্তু আমরা মহীশূরু, হাসান, এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে মেঘের পরিস্থিতি, অর্থাৎ মেঘে ঢাকা রয়েছে এই অঞ্চলগুলিতে, যার ফলে এখানে এখন অবধি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মেঘলা হয়ে। 12 তারিখ অবধি এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করতে পারছি থাকবে। সকাল 12 তারিখ তো থাকবেই। 13 তারিখে যদি দেখি আমরা, 13 তারিখেও থাকছে দেখুন এই যে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সেটা। তবে 13 তারিখের পর থেকে একটু একটু কমতে পারে। 14 তারিখে যদি আমরা যাই, তো 14 তারিখেও একটু মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা লক্ষ্য করতে পারছি, কোথাও কোথাও থাকবে। 15 তারিখেও একটু আধটু হালকা থাকতে পারে, 16 তারিখেও হালকা হালকা থাকবে। যেহেতু মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা শীতের থাকে, তো সেই অনুযায়ী ওই নর্মাল মেঘাচ্ছন্ন থাকবে, কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে। এরপরে 17 তারিখে যদি আমরা দেখি, 17 তারিখেও দেখুন একই পরিস্থিতি থাকবে, এবং 18 তারিখেও ওই উপকূলের সাইডগুলোতে মেঘাচ্ছন্ন থাকবে। যাই হোক, 18 তারিখ অবধি আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, আর এগিয়ে যাচ্ছি না। এরপরের আপডেটগুলো পরের রাত্রে বা আগামীকাল আমরা দেখাবো। এবার আমরা দেখে নেব এখানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে
গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কেমন পরিস্থিতি থাকবে। 12 তারিখে যদি আমরা দেখি, 12 তারিখে ভোরবেলা কেমন কন্ডিশন থাকছে। 12 তারিখে কোনো কুয়াশাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ 12 তারিখে কিন্তু আবহাওয়া পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু এখানে তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি, কলকাতার তাপমাত্রা আজ দেখি কত ছিল। আজ ভোরবেলা আমরা যদি দেখি, আজ কিন্তু কলকাতায় 15 ডিগ্রি ছিল। কিন্তু 12 তারিখে যদি আমরা দেখি, 12 তারিখে 14 ডিগ্রি, 1 ডিগ্রি কলকাতায় কমবে। দেখুন আস্তে আস্তে করে কিন্তু আবার তাপমাত্রা নিচে নামছে, সর্বনিম্ন তাপমাত্রাটা 14 ডিগ্রি কলকাতায়, খড়দা, চন্দননগর এই সমস্ত সাইডগুলোতে 12 ডিগ্রি এবং 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। উত্তর 24 পরগনাতে আমরা হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়াতেও আমরা 11 ডিগ্রি দেখতে পাচ্ছি। ঠান্ডা ভালোই থাকছে, ঠান্ডা কমছে না। ভোরবেলা কিন্তু তাপমাত্রা আরও কমবে 12 তারিখ নাগাদ। এছাড়া পূর্ব বর্ধমানে আমরা 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি, মেমারি, পান্ডুয়া এই দিকগুলিতে। এদিকে ভাতার, মন্তেশ্বর, গলসি দিকটাতে 11-এর মধ্যে থাকতে পারে, এই দিকগুলোতে কনকনে ঠান্ডা থাকবে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদা এই দিকগুলোতেও কিন্তু ঠান্ডা ভালোই থাকবে। একটা দমকা ঝড়ো হাওয়াও চলবে, ঠান্ডা হাওয়া, স্মুথলি হাওয়া, যেটা আপনারা জানেন যে ঠান্ডাকালে ভালোই ঠান্ডা প্রোভাইড করে এই হাওয়াটা। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর সাইডেও কিন্তু আমরা 11 ডিগ্রি করে তাপমাত্রা দেখতে পাচ্ছি। এদিকেও কনকনে ঠান্ডার আমেজ বজিয়েই থাকছে। আসানসোল, বীরভূম, সিউড়ি, দুর্গাপুর নিয়ে পশ্চিম বর্ধমান নিয়ে দিকগুলিতে 11 থেকে 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে, অর্থাৎ এই দিকগুলোতেও কিন্তু ঠান্ডার আমেজ ভালোই থাকছে। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া এবং বলরামপুর এই দিকগুলিতে কিন্তু 11 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে। এই দিকগুলিতেও কিন্তু ভালোই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি নামছে, অর্থাৎ ভালোই ঠান্ডা থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে, গোয়ালতর, চন্দ্রকোনা নিয়ে এই দিকগুলিতেও কিন্তু 12-11-এর মধ্যে থাকবে, এদিকেও ঠান্ডা অনেকটাই রয়েছে। আর পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, বেলদা এই উপকূলে দেখুন, যেখানে 15-17 ডিগ্রি থাকার কথা সেখানে 13 ডিগ্রিতে আসছে। মানে উপকূলেও কিন্তু এবারে ঠান্ডা বেশি রয়েছে, অর্থাৎ উপকূলে যেখানে একটা গরম হাওয়া বয় সেখানে এবারে ঠান্ডা হাওয়া বইবে, আমরা এটা স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছি। আর এদিকে আবার ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি দিকটাতেও, জয়নগর, গোসাবা, হলদিয়া দিকটাতেও আমরা দক্ষিণ 24 পরগনা সাইডটাতেও 14-15-এর মধ্যে 14-15-16-এর মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। সেম পরিস্থিতি আমরা উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি, মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর এই দিকগুলোতে আমরা আবারও আসছি। 13 তারিখের আপডেটটাও আমরা দেখাবো আপনাদেরকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে। আগে এটা একটু কমপ্লিট করি। মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, উত্তর দিনাজপুর এবং মালদা নিয়েও 10-11-এর মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা আছে। উত্তরবঙ্গে ভালো ঠান্ডা থাকছে। কিষানগঞ্জ, ইসলামপুর, উত্তর দিনাজপুর এই দিকগুলোতেও মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন আকাশের সঙ্গে ইসলামপুর দিকটাতে ঠান্ডা থাকবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এদিকেও একটু মেঘাচ্ছন্ন এবং সঙ্গে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। লাভা, কার্শিয়ং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই দিকগুলোতেও কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকবে। এদিকে অসমের দিকটাতে মেঘাচ্ছন্নের সঙ্গে আমরা তাপমাত্রা অনেকটা পতন দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশে তো 12-13-এর মধ্যে থাকছে, 11-12-13-এর মধ্যে থাকবে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা এই দিকগুলিতে। ত্রিপুরার ওপরেও কিন্তু আমরা অনেকটা তাপমাত্রার পতন দেখতে পাচ্ছি, 14-এর মধ্যে থাকছে ত্রিপুরার মধ্যেও। এবারে আমরা সরাসরি দেখে নেব, মোটামুটি দিন বাড়তে বাড়তে 12 তারিখে কোনো মেঘাচ্ছন্ন তেমন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থাকছে না। 13 তারিখে যদি দেখি, 13 তারিখেও দেখুন তাপমাত্রা আরও নামছে, 13 ডিগ্রি থেকে এবারে 12 ডিগ্রি কিন্তু কলকাতার তাপমাত্রা নামছে। কলকাতায় 12 ডিগ্রি, নিউ টাউন এদিকগুলোতে 11 ডিগ্রি, ব্যারাকপুর 11 ডিগ্রি, উত্তর 24 পরগনাতে 10 ডিগ্রির তাপমাত্রা, যেখানে 11 ছিল সেখানে 10, যেখানে 10 ছিল সেখানে যেখানে 10 ছিল সেখানে যেখানে 11 ছিল সেখানে 10 এসছে, এবং যেখানে 12 ছিল সেখানে 11 ডিগ্রি তাপমাত্রায় আসছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট এদিকগুলোতেও 10 ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। নদিয়া সাইডগুলোতে, হুগলি দিকটাতেও, হাওড়ার দিকেও কিন্তু 10-11-এর মধ্যে থাকছে, এবং পূর্ব বর্ধমানেও 10-এর মধ্যেই থাকছে। বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এখানে 11 ছিল সেখানে 10-এর মধ্যে নেমে আসছে বহরমপুর দিকগুলিতে। এদিকে পশ্চিম বর্ধমানেও 11 ডিগ্রির মধ্যে দুর্গাপুর সাইডগুলোতে। এদিকে পুরুলিয়াতে কিন্তু 9 ডিগ্রিতে নামছে। আবারও কিন্তু পুরুলিয়া একটা ব্যাপক হারে ভয়ঙ্কর ঠান্ডার আমেজ ফিরে আসতে চলেছে। বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বোলপুর, শিউড়ি এদিকেও ব্যাপক ঠান্ডা পড়বে। জামশেদপুর, জাদুগাদা 9-10-এর মধ্যে আসছে। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা নিয়েও অনেকটাই তাপমাত্রা নামতে চলেছে। পূর্ব মেদিনীপুর এদিকে উপকূল সাইডগুলোতে 12-এর মধ্যে থাকছে। দেখুন পূর্ব মেদিনীপুরেও কিন্তু ব্যাপক হারে তাপমাত্রার ডাউনফল। এছাড়া দক্ষিণ 24 পরগনা সাইডেও কিন্তু আমরা 15-13-এর মধ্যে দেখতে পাচ্ছি। এখানে যেখানে 16 ছিল সেখানে 15-তে আসছে, যেখানে 14 ছিল সেখানে 13-তে আসছে। হলদিয়া এদিকগুলোতে 12, গোসাবা, জয়নগর, উলবেড়িয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, মহিষাদল এদিকগুলোতেও কিন্তু অনেকটাই তাপমাত্রা নামছে। দেখুন ব্যাপক হারে কিন্তু ঠান্ডার আমেজ আমরা বাংলার ওপর দেখতে পাচ্ছি। তবে একটা জিনিস কি, কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনাটা 13 তারিখেও নেই। তবে যদি পরিবর্তন ঘটে অবশ্যই আমরা আপনাদেরকে বিকেলের আপডেটে জানিয়ে দেবো। যারা এখন যদি সাবস্ক্রাইব করেনি, বিকেলের আপডেটটি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেম কন্ডিশনই থাকবে, ওই 10-11-এর মধ্যে, এবং শিলিগুড়ি দিকটাতে 11-এর মধ্যে তাপমাত্রা থাকছে। দার্জিলিং সাইডটাতে যেহেতু একটু কমই থাকে, দার্জিলিং, কালিম্পং এদিকে 8 এবং 5-এর মধ্যেই থাকছে, কালিম্পং, দার্জিলিং নিয়ে।
একই সময় কোচবিহার আলিপুরদুয়ারের সেম কন্ডিশন, ওই তাপমাত্রা একই থাকবে। এদিকে আমরা 13 তারিখে তো দেখালাম, 14 তারিখে যদি আমরা যাই তো 14 তারিখেও দেখুন উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে, অসম নিয়ে এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে, উত্তর দিনাজপুর শিলিগুড়ি নিয়ে। কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু 13 ডিগ্রি, আবার 1 ডিগ্রি বাড়ার একটা চান্স থাকছে। 15 তারিখে যদি আমরা দেখি, 15 তারিখে কিন্তু আবার 12 ডিগ্রি আমরা কলকাতার উপরে দেখতে পাবো। আদার্স অঞ্চলগুলিতে, পুরুলিয়াতে দেখুন ব্যাপক হারে তাপমাত্রা ডাউনফল, 7 ডিগ্রি দেখা যাচ্ছে, বাঁকুড়াতে 9 ডিগ্রি, দুর্গাপুরে 11 থেকে 10-এ নামছে, চিত্তরঞ্জন আসানসোলে 9-10-এর মধ্যে, রঘুনাথপুরেও তাই, পুরাতেও 9 ডিগ্রি। ব্যাপক হারে ঠান্ডা কিন্তু আমরা পশ্চিম এবং উত্তর পশ্চিম ভাগে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের গাঙ্গেয় দক্ষিণে। এদিকে আবার আজিমগঞ্জ, ডোমকল, করিমপুরে কিন্তু 9-10 ডিগ্রি, রামপুরহাট, সিউড়ি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, জঙ্গিপুর নিয়ে, বহরমপুর নিয়ে, এখানেও কিন্তু ভয়ঙ্কর ঠান্ডার আমেজ আবারও ফিরে আসছে। বোলপুর, গোসকারা, কাটোয়া, পূর্ব বর্ধমানেও 9 থেকে 10-এর মধ্যে থাকছে, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর হয়ে। নদিয়াতেও কিন্তু আমরা 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি, আবারও নদিয়াতেও ব্যাপক তাপমাত্রা নামছে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এদিকেও কিন্তু যেমন ঠান্ডা চলছে তেমনই চলবে। আগামী কয়েকদিন ঠান্ডা আরও বাড়বে বয় কি। এখানে উপকূল দিকটাতেও কিন্তু আমরা 13-12-এর মধ্যে দেখতে পাচ্ছি ঠান্ডা। এগরা, মোহনপুর, দাঁতন, কেজুরি, মন্দারমণি, কন্টাই, বেলদা, এদিকেও তাপমাত্রা অনেক কমছে। এদিকে পশ্চিম মেদিনীপুরে তাই থাকবে এবং পূর্ব মেদিনীপুরেও দক্ষিণ 24 পরগনাতেও আমরা দেখতে পাচ্ছি 12-13-র মধ্যে, 15-এর মধ্যে থাকছে। এদিকেও কিন্তু ব্যাপক হারে ঠান্ডা পড়বে। এদিকে ঢাকার সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু অনেকটা ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতে তো ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন থাকবে এবং উত্তরবঙ্গে তো অনেকটাই থাকবে কুয়াশাচ্ছন্ন এবং সঙ্গে ব্যাপক ঠান্ডা। আর যাই হোক, 15 তারিখ অবধি আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, আর বেশি টানবো না। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে কিন্তু বৃষ্টি আসছে, সেটা আপনাদেরকে দেখাবো। পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি আসছে। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ যদি আমরা যাই, 22 তারিখের মধ্যে বৃষ্টি না থাকলেও 23 তারিখের পর থেকে দেখুন একটু একটু করে প্রথমে আমাদের এখানে আমরা দেখতে পাবো নলহাটি, অর্থাৎ রামপুরহাট, নলহাটি, মুরারাই, মাল্লারপুর, এই দিকগুলিতে হালকা হালকা বৃষ্টি থাকছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এদিকে বাংলাদেশের লাখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদানে হালকা হালকা বৃষ্টি দেখাচ্ছে। তবে বৃষ্টিটা যে থাকবে 100% এমনটি নয়, পরবর্তীকালে আপডেটের সাথে সাথে এটা চেঞ্জেস আসতেও পারে। তো আপডেটের মাধ্যমে আমরা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো পরিবর্তন ঘটলে। এদিকে দেখুন শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু একটা আসছে 23-24 তারিখ নাগাদ। এর ফলে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুটো সাইডে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা দক্ষিণবঙ্গে শুরুতে দেখিয়ে দিলাম। আস্তে আস্তে যেতে যেতে দেখুন বৃষ্টি বাড়ছে এবং যার ফলে কিষানগঞ্জ, উত্তর দিনাজপুর, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলিতে এবং পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এদিকগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে। এদিকে দেওঘর হয়ে গিরিদ, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকেও অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পাটনা, বিহারের দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা এই ঝঞ্ঝার ফলে রয়েছে এবং আস্তে আস্তে করে এই বৃষ্টি যেটা আছে 25 তারিখে রাত দুপুরের পর একটু কমতে পারে। তবে রংপুর হয়ে এদিকে উত্তর দিনাজপুর, রাজগঞ্জ এবং কিছুটা দক্ষিণ দিনাজপুর হয়ে শেরপুর, লালমনিরহাট এবং ধুবড়ি দিকটাতে, লক্ষ্মীপুর, ধুবেনগিরি দিকটাতেও হালকা হালকা বৃষ্টি থাকতে পারে। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা, সম্পূর্ণ যা ছিল আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরপর আরও পরিবর্তন ঘটবে, সেই সমস্ত পরিবর্তন আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।